পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। এই তেঁতুল গাছ অনুসারেই সেই তেঁতুলিয়া বাস স্ট্যান্ড। তেঁতুলিয়া সবাই বলে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথালিয়া, এই যে একটা কথা ডায়লগ, এই সেই তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের নাম অনুসারেই সেই তেঁতুলিয়া বলা হয়। আমিও সাদি ভাই সেই তেঁতুল গাছের নিচে। আমাদের সাদি ভাই, আমার শ্বশুর এখন চা বাগান ভিজিট করছে। আমরা এখন চা বাগানের ভিতরে। পরন্ত বিকেল, সূর্য ডুবছে, এমতো অবস্থায় আমরা চা বাগানে আমি, সাদি ভাই, এই যে ছোট্ট একটা পুকুর, এই পুকুর থেকে শয়ে শয়ে টন পাথর তুলছে আমার এই ভাইটা। সারাদিন একা একা পাথর তুলছে, যেটা সাদি ভাই দেখে আশ্চর্য হয়ে গেছে যে একা একা কত পাথর তুলে ফেলছে। অর্থাৎ যেদিকে হাত দেয় শুধু পাথর আর পাথর, পাথরের খনি। এই নদীতে যে কি আছে, ছোট্ট একটা পুকুর, এ তো পাথরের স্বর্গরাজ্য। কি বলবো প্রিয় দর্শক, পাথর আর পাথর। কিভাবে মেশিনে তোলেন? এরকম পাথরই বাড়ে সব জায়গা দিয়ে। হ্যাঁ, ওই দিকে ওঠাইছে, এই দিকে আছে, ওই যে সাবল দিকে এই দিকে আছে। কেমনে বুঝতে এখানে আছে? শিখ গুতায় ওই যে শিখ আছে। লাঠিতে গুতা মারেন, গুতা মারলে বোঝা যায় যে পাথর আছে, তখন এটা মেশিনের সাহায্যে তোলে না। দর্শক, উনি সিলেকশন যে বালি, সেই সিলেকশন ওয়াশের বালিটা তুলছে। এটি মেশিনের সাহায্যে সে নদী থেকে আসছে, আর ওই ভাইয়েরা আরও সিলেকশন বালি তুলছে। এটা আপনি কী করতেছেন? এটা পাথরটা কীভাবে তুলতেছেন? এই মাথাটা পানির নিচে ডুবানো, ওই পাইপের মাধ্যমে পানির সাহায্যে আসছে। এটা কীভাবে বিক্রি করেন? 1000 টাকা ওরা টলি। এক টলিতে কত সেফটি মাল যায়? 100 সেফটির দাম 1000 টাকা। এটা নিয়ে আবার ওরা বাছাই করে। এখান থেকে আবার পুরো বেঁচে যায়, ওদিকে গাইডে যায়, ওই টলিটার দাম নিম্নত 5000 টাকা। তো 1000 টাকার টলি 5000 টাকা হয়ে যায়। পরিশ্রম, মাঝখানে একটা আছে। খুব সুন্দর। প্রিয় দর্শক ভাইয়েরা, এটা কি নদী? করতোয়া নদী। এটা ইন্ডিয়া থেকে আসছে। ইন্ডিয়া থেকে চলে আসা করতোয়া নদী। এই নদী থেকে মূলত সিলেকশন বালি, পাথর তোলা হয়। এই যে ভাইরা ছোট ছোট ঝুড়িতে পাথর তুলছে। আমাদের সম্মানিত শেখ সাদি ভাই, উনিও আসছে সচক্ষে দেখার জন্য যে কীভাবে বালি তোলে। এই যে ভাইয়েরা এই যে বালি তুলছে, এই যে বালিটা, এটা কি পাথর? এটা পাথর। এত সুন্দর পরিষ্কার পানিতে পাথর তুলছে। এই যে একটা রশি, ওই মেশিন দিয়ে টানছে। এই রশির মাথায় বিশাল বড় একটা হয়তো ঝুড়ি আছে, ঝুড়ির সাহায্যে সেই বালিগুলো আসবে। এই যে বালি, এই বালিগুলো ওয়াশের মাধ্যমে পাথর বের করছে।
এই যে পাথর, কত সুন্দর পাথর। এই যে একটা বালি বের করছে। ও এই কত বালি নিয়ে আসলো ভাই, এই যে বালি নিয়ে আসছে। পাথর দেখলেন, পাথর তোলা দেখলেন, আপনার অনুভূতিটা কি? এই যে ভাইরা পরিশ্রম করতেছেন, স্বচক্ষে দেখতেছেন পাথর তোলা, আপনার কেমন লাগছে? এই আল্লাহ তাআলার এই প্রাকৃতিক সম্পদ দেওয়া, আজকে আমরা এই পদ্মা নদীতে যা দেখলাম নিঃচোখে, এটা আমাদের ধারণা ছিল না কীভাবে তুলে, এটা আমাদের ছিল শুধু স্বপ্ন। আজকে সে বাস্তবে সেটা আমরা দেখলাম এবং অনুভব করলাম। জি আলহামদুলিল্লাহ। করতোয়া নদীর পার স্বচক্ষে পাথর তোলা এবং সিলেকশন বালি দেখা, বালি তোলা, স্বচক্ষে তুললাম এবং দেখলাম এবং এনজয় করলাম। আসলেই আমাদের এই বাংলাদেশের কত সুন্দর, যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলেই আমার এই জন্মভূমি কত সুন্দর, আল্লাহর নিয়ামত, এক এক জায়গায় এক একটা জিনিস দিয়ে রাখছে। যেরকম পঞ্চগড়ে সিলেকশন বালি পাথর দেখার মতো আল্লাহর সৃষ্টি, কত হাজার হাজার ভাইরা পরিশ্রম করতেছে, এ থেকে তাদের রুজি ইনকাম হচ্ছে এবং তাদের জীবিকা নির্বাহ হচ্ছে, তাদের সংসার চলছে। এটা সম্পূর্ণ আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর শুকরিয়া, যা শেষ করা যাবে না। করতোয়া নদী থেকে পাথর উত্তোলনের একটি দৃশ্য, এখানে পাথর তোলা হচ্ছে, পাথর আর পাথর। 10 ফিটের 10 মিটার, 10 মিটার মানে 30 ফিট নিচে। 10 ফিট থেকে নদী থেকে বালি তুলছে আমাদের শ্রমিক ভাইয়েরা গানের তালে তালে। আমাদের 2 দিনের সফর পঞ্চগড় এবং লালমনিরহাট জেলার সফর শেষ করে আমরা হোটেল থেকে বের হচ্ছি। এই যে সাদি ভাই ব্যাগ নিয়ে বের হচ্ছে, আমার শ্বশুর। কিছু বলবেন ভাই, আমাদের সফরটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বা কেমন লাগলো? হোটেল এইচকে প্যালেসের ম্যানেজার ছোট ভাই, ওনার এখানেই ছিলাম, আপনারা দেখেন। পরবর্তীতে আমরা সবাই মোটামুটি আশা করি এখানেই আসবো। এই হোটেলের পরিবেশটা অত্যন্ত ভালো এবং ওদের যে আতিথেয়তা খুব পছন্দ হয়েছে এবং ছেলে হিসেবে হোটেল হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন, সারাক্ষণ আমাদের এসি সার্ভিস দিছে, তাদের সর্বোচ্চ মানের আমাদের সেবা করার চেষ্টা করছে। এই আশা করে আমরা এই হোটেল থেকে এখন ত্যাগ করছি। সাদেবে বের হচ্ছে।